ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর পুরুলিয়া হচ্ছে দারিদ্র্যের রাজধানী। এই দারিদ্র রাজধানী হিসাবে আমাদের পরিচিত। 1875 সালে আমাদের কুড়িগ্রাম মৌজা হয়েছে, 1984 সালে জেলা হয়েছে। 150 বছর ইতিহাসে আসলে আমাদেরকে শুধু যারাই গিয়েছে তারা শুধু মঙ্গা বলেন, অভাব বলেন, নাড়াচাড়া করেছে, কিন্তু ভালো করেনি। আজকে আজকের যুগেও, এই ডিজিটাল যুগেও এখনও দুর্নীতি হচ্ছে। কুড়িগ্রাম, বিশেষ করে কুড়িগ্রাম এলজিইডি, অর্থাৎ এই এলজিইডি ডিপার্টমেন্ট থেকে গত কিছুদিন আগে একটি টেন্ডার আহ্বান করেছে 21টি গ্রুপে। সেই 21টি গ্রুপে প্রায় 40 কোটি টাকার উপরে এই টাকাটা টেন্ডার করা হয়েছিল, এবং তারা সত্য দিয়েছিল যে একটা ভারী লাইসেন্স দিয়ে, যাতে কুড়িগ্রামের মানুষের চলাচলের জন্য ভালো রাস্তা হয়, যোগাযোগটা উন্নত হয়। এই কারণে তারা টেন্ডার দিয়েছিল একটা ভারী লাইসেন্স দিয়ে এই কাজটা করার জন্য। আমরা দেখলাম কি, এখানে 21টি কাজের মধ্যে পার্টিসিপেট করলো চট্টগ্রামের বায়ুজিৎ বোস্তামি রোডের একজন ভদ্রলোক। তার নামের যে ঠিকাদারি প্রতিষ্ঠানটা, সেটা হচ্ছে ইউনুস অ্যান্ড ব্রাদার্স। তারা কাজটা করলো। তারা আবার রীতিমতো তাদের স্টাফিং প্যাটার্ন দিয়েছে, এবং তারা তাদের ইঞ্জিনিয়ার কারা, তাদের রোলার মেশিন কোনটি কাজ করবে, তাদের ফোরম্যান কোনটা, তাদের অর্থাৎ যাবতীয় ইকুইপমেন্ট কী কী লাগবে সব কিছু তারা সরকারকে এলজিটিতে জমা দিয়েছে। এই জন্য তারা মনে করছে যে এই লাইসেন্স খুব ভালো, এই জন্য তাদেরকে কাজ দিয়েছে। এবং কাজ দেওয়ার পর দেখা গেল কি, ওইখানে যারা অদক্ষ কিছু ঠিকাদার, অদক্ষ কিছু লোক, তারা ওই লাইসেন্সের ভাড়া হিসাবে 2% থেকে 3%, তাতে আমার হিসাবে আসে প্রায় কোটি টাকার উপরে, ওই ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে দিয়ে দিল। দেওয়ার পরে এই 21টি কাজ আবার তারা নিয়ে নিল। নেওয়ার পর এই 21টি কাজে তারা আবার বিভিন্ন জায়গায় বিক্রি করলো 5% দরে। তাহলে অর্থাৎ যে নিল তিনি হয়তো রাজনীতিবিদও হইতে পারেন, অথবা সমাজের প্রভাবশালী হতে পারে, কিন্তু তারা নিয়ে আবার বাকিদেরকে নিল, অর্থাৎ এরা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করতেছে। এখন এলজিডির এক্সিয়ার সাহেবকে আমি নিজেই প্রশ্ন করেছি। আমি বলছি যে প্যাটার্ন অনুযায়ী কাজ হচ্ছে কি না, তা উনি তেমন কোনো উত্তর দিতে পারেনি। তবে আমি সাংবাদিক হিসেবে, একজন সমাজসেবী হিসেবে, এবং আমার জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি হিসাবে আমি নিজেও ওই সমস্ত এলাকা আমি গিয়েছি, যে দেখেছি ইউনুস অ্যান্ড ব্রাদার্সের কোনো লোক ওখানে খুঁজে পাওয়া যায়নি। ইঞ্জিনিয়ার তো দূরে করা, একটা ফোরম্যানও খুঁজে পাওয়া যায়নি। এবং যারা কাজ করতেছে তারা আমাদের স্থানীয় লোক, এবং সেই লোকগুলো আমার কাছে অদক্ষ মনে হয়েছে। এই কারণে বলবো যে এই যে একটা আমি দেখতে পাচ্ছি এলজিডি এবং রাজনীতিবিদ এবং প্রভাবশালী এই মিলে যে ইউনুস ব্রাদার্সকে যে টাকাটা দিল, পরবর্তীতে আবার এলজিডিকেও টাকা দিতে হয়েছে, এবং এখনও টাকা দিচ্ছে। এবং আমি মনে করি আমার এখানে একটা বিরাট দুর্নীতি ঘটতেছে। তো এই দুর্নীতি যদি হয় তাহলে আমাদের কুড়িগ্রামের এই অসহায় মানুষগুলো কিভাবে, এই অসহায় মানুষগুলোর জন্য যে সরকার যে এত টাকা দিল 40 কোটি টাকার উপরে, একটা ঠিকাদারি প্রতিষ্ঠান তারাই কাজটা নিয়ে গেল, এই 21টি কাজ। এইটাই শেষ নয়, আরও আছে। একটা সৈকত ট্রেডার্স, তার বাড়ি হলো কুষ্টিয়া, আমাদের কুড়িগ্রাম কেন, রংপুর কেন, গাইবান্ধা নীলফামারী বা বৃহত্তর রংপুরের না, তার বাড়ি কুষ্টিয়া। আমি আগের এক্সিএল সাহেবকে প্রশ্ন করলাম, উনি বলে আমি তো 22 কোটি টাকার পর্যন্ত আমি দিয়েছি, আরও বাড়তে পারে। তা আমার মনে হয় যে যদি 22 কোটিও হয়, তাহলে এই 60 কোটি, আমার মনে হয় আরও নয় 10 কোটি টাকা বাড়লো। তাহলে এই যে লাইসেন্স ভাড়া, এবং এই লাইসেন্স ভাড়া দিল, আবার মধ্যস্বত্বভোগী কাজগুলো নিল, আবার 5% নিয়ে আবার আর একজনকে দিল, আর কাজের মান তাহলে কী হবে আপনি বুঝতেই পারছেন। এই কারণে বলবো যে আমরা কুড়িগ্রামের জনগণ যতক্ষণ বেঁচে আছি, ততক্ষণ এই যে দুর্নীতি, এই যে কাজের যে দুর্নীতি, এটা আমরা হইতে দেব না। এই জন্যে আমার সংগঠন যে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কুড়িগ্রাম জেলার, এইটি এবং আমরা সচেতন নাগরিক নিয়ে এইটা নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব, যাতে সরকার এখানে যায়
যে কুড়িগ্রামকে শুধুমাত্র এই কুড়িগ্রামকে শুধুমাত্র মঙ্গার পরীক্ষাগার বানিয়ে যারা এই কাজগুলো করতেছে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ আমরা ঘোষণা করছি এবং এটা অবশ্যই আমরা এটা কামিয়ে হব ইনশাল্লাহ। ভালো থাকবেন।